হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো বন্ধুরা, আমার পাশে যে আরও একটি ফার্ম আছে, মানে আমারই ফার্ম, সেই ফার্মে চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের আমি আমার এই ফার্মের একটি গোপন ট্রিক্স আমি আপনাদেরকে শেয়ার করব। ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে নিশ্চয়ই কাজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো বন্ধুরা, যে বিষয়বস্তু সেটি আমি আপনাদেরকে শেয়ার করছি। আমার পাখির এত সুন্দর গ্রোথ, আজকের মাত্র 22 দিন রানিং চলছে। তো গ্রোথগুলো একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। যেহেতু আমি ফার্মে এসেছি এবং কথা বলছি, তো সেই কারণে আর কি পাখিগুলো কিন্তু জ্বরও নিয়েছে। ঠিক আছে? এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। তো বন্ধুরা, এই যে গ্রোথ আনার পিছনে কয়েকটি উপায় আছে এবং কয়েকটি কারণ আছে, এবং যে যে মেডিসিনগুলো আমি ব্যবহার করছি সেটি কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটি একটুও কাটছাট করবেন না, একটু স্কিপ করবেন না দয়া করে, পুরো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, সর্বোপরি আমি বলে রাখি কী কী ম্যানেজমেন্ট করেছি আমি। তো বন্ধুরা, সর্বোপরি বলে রাখি আমি কিন্তু লিটার ব্যবস্থাপনা ঠিক রেখেছি। দেখুন লিটারের কন্ডিশন দেখুন, একদম লিটার শুকনো ঝরঝরে ভাব রেখেছি। কোনো রকম অ্যামোনিয়া গ্যাস আমি তৈরি হতে দিইনি। তো বন্ধুরা, লিটার ব্যবস্থাপনা অবশ্যই আপনাদেরকে ঠিক রাখতে হবে এবং কোনোভাবেই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে দিলে হবে না ফার্মে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, যে যে মেডিসিনগুলো আমি ব্যবহার করেছি সেটি কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে? তো যেটি একটি কমন মেডিসিন সেটি আপনারা সবাই জানেন, তো দেখালেই বুঝতে পারবেন। এই দেখুন, এটা কি বলুন তো, এটা কিন্তু অস্টোভেট। ঠিক আছে? এই অস্টোভেটের সঙ্গে 60 ml ভাইমিরাল মিক্স করে রেখেছি আমি। তো বন্ধুরা, যেহেতু আমার 500 পাখি এই মানে এই খামারে আছে আর কি। ঠিক আছে? তো 500 পাখির ক্ষেত্রে কিন্তু আমি 50 গ্রাম এই অস্টোভেট এবং ভাইমিরাল মিক্স করা যে মেডিসিন, সেই মেডিসিন কিন্তু ব্যবহার করি আমি 10 কিলো ম্যাশের সঙ্গে। ঠিক আছে? 10 কিলো ফিডের সঙ্গে কিন্তু ব্যবহার করি আমি। ঠিক আছে? 50 গ্রাম আমি অস্টোভেট এবং ভাইমিরাল, এটি কিন্তু একটি জলের পাত্রে, অর্থাৎ 500 ml মতো জল নিই। ঠিক আছে? এবং তার সঙ্গে কিন্তু 50 গ্রাম আমি এই অস্টোভেট ভাইমিরাল এটি কিন্তু ব্যবহার করি, এবং এর সঙ্গে সামান্য পরিমাণে, অর্থাৎ 20 ml মতো আমি লিভার টনিক মিক্স করি, দিয়ে সুন্দর করে ম্যাশের সঙ্গে মিক্স করি মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। ঠিক আছে? যাতে ভালো করে মিক্সটা মানে ম্যাশের মধ্যে প্রবেশ করে আর কি। ঠিক আছে? তো এই কারণে রেখে দেওয়া হয়। এবং এর সঙ্গে কিন্তু যেটি মূল উপাদান সেটি হলো কিন্তু ডিম। আপনারা চাইলে দেশি মুরগির ডিম যদি ব্যবহার করতে পারেন তো খুবই উপকার। যদি না পেয়ে ওঠেন তাহলে কিন্তু সচরাচর যে পোলট্রির ডিমগুলো পাওয়া যায় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি যে হিসাবটি বলছি সেটি কিন্তু 500 পাখির হিসাবের জন্যই বলছি। ঠিক আছে? তো আমি ওটাতে কিন্তু 2টো করে কাঁচা ডিম আমি ভেঙে ওই ম্যাশের সঙ্গে মিক্স করে 20 মিনিটের জন্য ম্যাশটিকে রেখে দেওয়া হয়। ঠিক আছে? তারপরে কিন্তু এই প্রত্যেকটি ফিডারে আমি দিয়ে দিই। ঠিক আছে? এই দেখুন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু কন্টিনিউ আপনারা 4 থেকে 5 দিন আপনারা দেবেন। তো দেওয়ার পরে পুরো, তো আপনারা দেখবেন ম্যাজিকের মতো আপনার ফার্মের যে পাখির চেহারা, ঠিক আছে, পুরো ফিরে আসবে। ঠিক আছে? তো আপনারা বিশ্বাস করবেন না কি না জানি না, আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমার পাখির বয়স কিন্তু আজকের 22 দিন রানিং চলছে। আমি 1400 পর্যন্ত মুরগির গড় ওজন পেয়েছি আমি। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আপনাদের দোয়া এবং ভালোবাসায়। ঠিক আছে? এবং যে মুরগিগুলো ওয়েট আছে সেগুলি কিন্তু 1350 গ্রাম পর্যন্ত আছে। ঠিক আছে? তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাখির গ্রোথটি কেমন আছে। তো এর ক্ষেত্রে কিন্তু আরও একটি কাজ করতে হবে, লিটার ব্যবস্থাপনা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, এবং জলের পাত্র, খাবারের পাত্র কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। দেখুন, আমি কিন্তু প্রত্যেক দিনে একবার হলেও অন্ততপক্ষে এই যে জলের যে ডিঙ্কারগুলো আছে এগুলি কিন্তু আমি পরিষ্কার করে দিই। ঠিক আছে? যাতে কি হয়, ওরা জল খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, এবং জল যদি নোংরা থাকে কিন্তু ওরা পাখি খেতে চাইবে না, এবং জল কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। ঠিক আছে? কারণ এই যে লিটারগুলো নাড়াচড়া করে না, এটা থেকে কিন্তু লিটার মানে যে ধুলো বা ডাস্ট যেগুলি আপনারা বলেন না কেন, আপনারা দেখবেন ডিঙ্কারে কিন্তু পড়ে থাকে এবং জলটা কিন্তু কালো হয়ে যায়।
ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু পাখি জল খায় না, কিডনিরও প্রবলেম হয়, সব দিক থেকে কিন্তু প্রবলেমটা দেখা যায়। ঠিক আছে। তো আপনারা চাইলে এটি কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন, নিশ্চয়ই কাজ হবে ইনশাল্লাহ, এটুকু আমি কথা দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন কি জানতে চান, বা আমার যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।